17 দিন পর আমি আমার বাবার বাড়ি থেকে আমার স্বামীর বাড়ি ফিরি, কিন্তু বাড়িতে ফেরার পর থেকে আমার স্বামী আমার সাথে আগের থেকেও আরো বেশি বাজে ব্যবহার করে। সারাক্ষণ আমার যা নামের সতীনের সাথে গেট বন্ধ করে শুয়ে থাকতো, কাজেও তেমন যেত না। এই 17 দিনের মধ্যে আবার আমার সতীন আমার স্বামীকে একটা বাইক কিনে দেয়। ওই যে আমার ভাসুর আগে টাকা পাঠালে তো তার ব্যাংকে পাঠাতো, সেই টাকা থেকে আমার স্বামীকে একটা বাইক কিনে দেয়। আমার স্বামীর আগের যে মোটরসাইকেলটা ছিল সেটা বিক্রি করে আরো সাথে কিছু টাকা ভরে একটা দামি মোটরসাইকেল কিনে দেয়। আমি এসে দেখি আমাদের বাড়ির উঠানে এই মোটরসাইকেলটা। তো আমি তাকে জিজ্ঞাসা করার পর সে বললো যে নাহার কিনে দিয়েছে। তখন বুঝলাম যে আচ্ছা, তার মানে এর জন্য আমার সাথে আমার স্বামী এত কম কম কথা বলে। হয়তো বা তাকে শর্ত দেওয়া হয়েছে যাতে করে আমার সাথে কথা না বলে, আমার ঘরে না আসে। এভাবেই দিন কাটতে লাগলো। 1 মাস পর আমার যা নামের সতীনে ডেলিভারি হলো, একটা মেয়ে হলো। আমার শাশুড়ির অনেক শখ ছিল যে একটা ছেলে হবে, কিন্তু আল্লাহর কি রহমত, তার ঘরে একটা মেয়ে হলো। আমার শাশুড়ির আর আমার স্বামীর চিন্তাভাবনা এরকম ছিল, আমার যা নামের সতীনের ঘরে যদি ছেলে বাবু হতো আমাকে চিরতরে বিদায় করে দিত। কিন্তু আল্লাহ হয়তো এটা চায়নি, আল্লাহ হয়তো অন্য কিছু চেয়েছে, তাই তার গর্ভে একটা মেয়ে হয়। মেয়ে হওয়ার পর থেকে আমার স্বামীর বদলে যাওয়ার রূপ শুরু হয় ধীরে ধীরে। আমার জায়ের কাছে কম কম যায়। আমার শাশুড়িও তেমন আগে যেরকম লুতুপুতু করতো এমন করে না। আমার শাশুড়ির ধারণা ছিল তার বংশের প্রদীপ হিসেবে ছেলে হবে। আমি কিন্তু জানতাম যে এই সন্তানটা আমার স্বামীর সন্তান, আমার ভাসুরের না। আমার স্বামী, আমার যা সবাই জানতো, কিন্তু আমার শাশুড়ি জানতো না। ধীরে ধীরে আমার যা উন্মাদ হতে শুরু করে। 24 ঘন্টা আমার স্বামীকে তার ঘরে বন্দি করে রাখতে চায়। এদিক দিয়ে তার ব্যাংকের টাকাও শেষ হয়ে যাচ্ছিল। আমি চুপচাপ একটা ঘরের কোনায় পড়ে থাকি, যা হয় না হয় শুধু দেখি, কোনো কথা বলি না। ওই যে আমি তো গরিব ঘরের মেয়ে, কার সাথে ঝগড়া করে কোথায় যাব? স্বামীর ঘর বা স্বামীর ঠিকানাই শেষ ঠিকানা। সে যদি আমাকে লাথি উষ্টা দিয়েও রাখতো, আমার তার কাছেই থাকতে হতো। আমি যে তাকে ভালোবাসি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তাদেরকে একটি মেয়ের জীবনের গল্প পড়ে শোনাচ্ছিলাম, যে মেয়েটির হচ্ছে নিজের স্বামীর সাথে ভাসুরের বউয়ের বিয়ে দিতে হয়েছিল। মেয়েটি জীবনে অনেক অবহেলা পেয়েছে, অনেক কষ্ট করেছে। পাপ কখনো বাপকেও ছাড়ে না। এই স্টোরিটাতে এটাই প্রমাণ করে। এই জীবনের গল্পটির 3য় পর্ব আপনাদের সাথে শেয়ার করলাম। 4র্থ পর্ব পাওয়ার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন।